এটা হচ্ছে একটা স্ট্যান্ডের ডান দিকে গেলেই এই যে একটা টোল নিতেছে বা চাঁদা নিতেছে। এটা কিন্তু একদম বৈধ, হ্যাঁ। কারণ বৈধ বলতেছে এই কারণেই, কারণ হচ্ছে ওনারা পৌরসভা থেকে ইজারা নিয়েছে। এটা স্থানীয় সরকার মানে উপজেলা প্রশাসন বা পৌরসভা, তারা কিন্তু এই যে টোল উঠিয়ে বা চাঁদা উঠিয়ে কিন্তু তাদের আয় সমৃদ্ধ করে এবং সেই আয়ের মাধ্যমে এলাকার উন্নয়নে অংশ নেয়। এখন কথা হচ্ছে কি, এটা হচ্ছে চাঁদা নেওয়া বা টোল নেওয়া, কিন্তু চাঁদাবাজি কোনটা? এটা কি চাঁদাবাজি? না, এটা চাঁদাবাজি না। কারণ হচ্ছে চাঁদাবাজি সেইটাই যারা ক্ষমতা দেখিয়ে সরকারের কোনো পারমিশন না নিয়েই চাঁদা বা টোল নেয়, সেটা হচ্ছে চাঁদাবাজি। এখন বাংলাদেশ থেকে কি একেবারে চাঁদাবাজি যাওয়া সম্ভব? একেবারে চাঁদা যাওয়া কি সম্ভব? আমার মতে না, সম্ভব না। কারণ হচ্ছে চাঁদা টাকা দিয়েই তো সরকার চলে। সরকারের অনেকগুলো আয়ের মধ্যে চাঁদা বা টোল এটাও একটা আয়ের অংশ। তো আয় না থাকলে সরকার চলবে কিভাবে? সরকার এই রাস্তাঘাট কীভাবে করবে? আর চাঁদা বা টোল নেওয়ার বিষয়টা স্বচ্ছ থাকা উচিত। যারা ইজারা নেয় তারা তো ইজারা নেয়, কিন্তু চাঁদা যেভাবে নেয় এটা যদি স্বচ্ছ না হয়, তাহলে যারা দুষ্কৃতিকারী কিংবা খারাপ লোক তারা এই ক্ষমতা দেখিয়ে বা প্রভাব দেখিয়ে ইজারা ছাড়া, সরকারের কাছে ইজারা ছাড়াই বিভিন্নভাবে চাঁদা দাবি করে। সেজন্য এই যে চাঁদা নেওয়া বা টোল নেওয়াটা, এটা আসলে একটা পরিপূর্ণ একটা সিস্টেমের মধ্যে আসলে ভালো, একটা স্বচ্ছতার মধ্যে থাকলে ভালো। ট্রান্সপারেন্সি না থাকলে অনেক দুর্নীতি সেখানে সুযোগ পায়।